হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী যে সমস্ত চমক আছে সেই সমস্ত চমক নিয়ে। তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটির মূল অংশে ফিরে যাই। মাথায় চোট পেয়ে এবার নিজের ছোটবেলার সাথীকে চিনে আঁকড়ে ধরল ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি এই ভিডিওটিতে। অভি আর ছুটি সারা রাস্তা খুনছুটির মাধ্যমে চলে আসে পলাশপুরে এবং সেখানে এসে মোহনের বাড়ি এক নিমিষেই খুঁজে পেয়ে যায় এবং ছুটি সেই সমস্ত কিছু খুঁজে বের করে। আর এতে করে খুবই খুশি হয়ে যায় অভি, কিন্তু সেটা সকলের সামনে প্রকাশ করে না। তখনই ছুটি বলছে, কি হলো, আমাকে এনে আপনার লাভ তো হলো তাই না, কিন্তু আপনি তো এখনো সেটা বুঝতেই পারছেন না। আপনি সমস্ত কিছু কখন যে বুঝবেন আমি জানি না। আপনি তো শুধু শুধু আমার উপর রাগ করছিলেন, আমাকে কেন মা এখানে পাঠিয়েছে, কেন আমি এখানে এসেছি। এখন দেখলেন তো আমাকে আপনার কাজেই লেগেছে। এখন আমি এখানে না আসলে আপনি তো সারাদিন খুঁজে বেড়াতেন, কিন্তু কোথাও আর মোহনকে খুঁজে পেতেন না। ঠিক তখনই অভি বলছে, আপনি একটু চুপ করে থাকুন, আমাকে সমস্ত কিছু বুঝতে দিন। আর এতে করে ছুটি চুপ হয়ে যায়। আর অপরদিকে যখনই জানতে পারে রুমা যে আসলে পলাশপুরে গিয়েছে ছুটি আর অভি ওই মোহনের খোঁজে, ঠিক সেই মুহূর্তেই কিছু গুন্ডাদেরকে বলে যে মোহনকে এবার চিরতরে শেষ করে দিতে, মোহনের কাজ এখানেই শেষ। আর এমন ভাবেই মেরে দেবে যেন কোনোভাবেই বুঝতে না পারে যেন কেউ ইচ্ছাকৃত ভাবে মেরেছে। এটা মনে হবে সুইসাইড বা হঠাৎ মারা গেছে, এরকমটাই যেন বোঝায়। এতে করে ওই গুন্ডাগুলো বলে যে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সমস্ত কাজ ঠিক মতো করে নেবো ম্যাডাম। ঠিক তখনই রুমা বলছে, ঠিক আছে তাহলে তোমরা তোমাদের কাজে লেগে পড়ো। অপরদিকে তখনই মোহনের কাছে আসে এবং মোহনের ঘরে ঢুকে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় তার বোনটা খুবই অসুস্থ। ঠিক তখনই মোহন বলছে, তুই এখানে ছুটি কি করছিস? ঠিক তখনই ছুটি বলছে, আমি তোর কাছে সত্যিটা জানতে এসেছি, তোর বোনের দিবি, তোকে আজকে সত্যিটা বলতেই হবে। আর এতে করে তখন নিরুপায় হয়ে পড়ে মোহন, সে কি করবে বুঝতেই পারছে না। ঠিক সেই মুহূর্তে অভিও সেই ভিতরে প্রবেশ করে। ঠিক তখনই সকলের সামনে সত্যিটা বলে দেয় যে আসলে ওই খুন করেছিল ওই রুমা, আর ওই রুমাই তাকে টাকা দিয়েছিল মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য। কিন্তু ছুটি বিশ্বাস কর, আমি এই সমস্ত মিথ্যে কথা একদম বলতে চাইনি, কিন্তু ওরা আমাকে বাধ্য করেছে। ঠিক তখনই অভি বলে যে তোমাকে কি টাকা দিয়েছিল? ঠিক তখনই বলছে, না ওরা আমাকে কোনো টাকা দেয়নি, কিন্তু ওরা আমার বোনকে কিডন্যাপ করেছিল, আমার বোনকে মেরে ফেলবে এমনটাই হুমকি দিয়েছিল, আর তার জন্য আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছি। এই সমস্ত কথা বলার মাঝখানে তখনই কিছু গুন্ডা অ্যাটাক করে এবং তখনই প্রত্যেককে মাথা থাকে এবং বিশেষ করে মোহনকে মেরে ফেলার জন্য চেষ্টা চালায়। ঠিক তখনই অভি ওই লোকজনকে মাথা থাকে এবং মোহনকে প্রোটেক্ট করে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে যখন মোহনের ওপর অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই সেখানে সামনে চলে আসে ছুটি এবং ছুটির মাথায় খুব বাজেভাবে আঘাত পায়। আর ঠিক তখনই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখনই ছুটিকে নিয়ে মোহন চলে আসে ওই হসপিটালে এবং সেখানে এসেই ডাক্তারকে দেখালেই ডাক্তার তখন বলে যে ওনাকে কিছুক্ষণ থাকতে হবে, তারপরে ওনার জ্ঞান ফিরে আসবে, আশা করি উনি বেশি আঘাত পায়নি। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রকে ফোন করে এবং ইন্দ্রকে সমস্ত কিছু খুলে বলে। এতে করে ইন্দ্র তখন চলে আসে ওই পলাশপুরে এবং সেখানে এসে সোজা চলে আসে হসপিটালে এবং সেখানে এসে দেখতে পায় যে আসলে খুব খারাপ অবস্থা ছিল ছুটির। ঠিক সেই মুহূর্তে ছুটির জ্ঞান ফিরে আসে এবং তখনই তার আস্তে আস্তে সমস্ত স্মৃতি ফিরে আসে। ঠিক তখনই সে মনে পড়ে যে আসলে এই যে অভিকে দেখছে, এই অভি হলো তার সেই ছোটবেলার সাথী এবং এই অভিকেই সে এতগুলো বছর ধরে খুঁজে বেরিয়েছে। আর এই সমস্ত কিছু ভেবেই তখন ছুটি জড়িয়ে ধরা অভিকে আর বলছে, তুমি আমার সেই অভি, এতগুলো বছর পর আমি তোমাকে আবারও ফিরে পেয়েছি, আমি তোমাকে আর হারতে চাই না। আর এতে করে স্তব্ধ হয়ে যায় অভি, সে বুঝতেই পারে না আসলে এই সমস্ত কি হচ্ছে। ছুটি হঠাৎ করে এমন করে কেন কথা বলছে, আর এই সমস্ত কিছু দেখি অবাক হয়ে তাকিয়ে থাকে ইন্দ্র ও মোহন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি সত্যি সত্যি মাথায় চোট পেয়ে নিজের ছোটবেলার সাথীকে চিনতে পারবে ছুটি এবং আঁকড়ে ধরবে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।